আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন ইংরেজি বইয়ের পড়াগুলো কি পাহাড়ের মতো কঠিন মনে হচ্ছে, নাকি ক্লাসে টিচারের পড়া বুঝতে সমস্যা হচ্ছে? কিন্তু চিন্তা নেই, আজ থেকে আমরা শুরু করছি তোমাদের পুরো বইয়ের প্রতিটি লেসনের উপর ক্লাস সিরিজ। আজকের ভিডিওতে আমরা শুরু করব ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ। আমি তোমাদের বইয়ের প্রতিটি লাইন এবং প্রতিটি শব্দের অর্থ ভেঙে ভেঙে বুঝিয়ে দেব, যেন ইংরেজি তোমার কাছে পানির মতো সহজ হয়ে যায়। কথা না বাড়িয়ে চলো সরাসরি বইয়ে চলে যাই। ইউনিট মানে অধ্যায়, 1 মানে 1, ইউনিট 1 মানে এক অধ্যায়। অ্যাটেনশন মানে মনোযোগী, প্লিজ মানে দয়া করে বা অনুগ্রহ করে। অ্যাটেনশন প্লিজ মানে দয়া করে বা অনুগ্রহ করে মনোযোগী হও। আমি চাই আমার স্টুডেন্টরা একদম সবার সেরা থাকুক, সেই জন্যে আমি কোনো কিছু বাদ দেব না। আমি এইগুলোও তোমাদের শেখাবো। ওকে, আসলে জানতে হবে এখানে কি বলা হয়েছে। আমরা সকলে এটাকে না বুঝে না পড়ে চলে যাই, কিন্তু আমরা জানি না এখানে কি বলা হয়েছে। এখন আমরা এটাকে পড়ব এবং বুঝব। লার্নিং মানে শিখন, আউটকামস মানে ফল বা ফলাফল। লার্নিং আউটকামস মানে শিখন ফল। আফটার মানে পরে, উই মানে আমরা, হ্যাভ স্টাডিড মানে পড়ার। আফটার উই হ্যাভ স্টাডিড মানে আমরা পড়ার পরে, দিস মানে এই, ইউনিট মানে অধ্যায়। দিস ইউনিট মানে এই অধ্যায়, উই মানে আমরা, উইল বি মানে হব। উই উইল বি মানে আমরা হব। এখন প্রশ্ন হলো আমরা কি হব? সেটা হচ্ছে এবল টু মানে সক্ষম। উই উইল বি এবল টু মানে আমরা সক্ষম হব। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, উই উইল বি এবল টু মানে হচ্ছে এই অধ্যায়টি পড়ার পরে আমরা সক্ষম হব। ফলো মানে অনুসরণ করা। এখন প্রশ্ন হলো কি অনুসরণ করব? সেটা হচ্ছে ইনস্ট্রাকশনস মানে নির্দেশনা, কমান্ডস মানে আদেশ, রিকোয়েস্টস মানে অনুরোধ, অ্যানাউন্সমেন্টস মানে ঘোষণা। ফলো ইনস্ট্রাকশনস, কমান্ডস, রিকোয়েস্টস, অ্যানাউন্সমেন্টস মানে নির্দেশনা, আদেশ, অনুরোধ এবং ঘোষণা অনুসরণ করো। অ্যান্ড মানে এবং, অ্যাক্ট মানে কাজ করো, অ্যাকর্ডিংলি মানে সেই অনুযায়ী। অ্যাক্ট অ্যাকর্ডিংলি মানে সেই অনুযায়ী কাজ করো। Follow instructions, commands, requests, announcements and act accordingly মানে হচ্ছে নির্দেশনা, আদেশ, অনুরোধ ও ঘোষণা অনুসরণ করা এবং সেই অনুযায়ী কি করা, কাজ করা। ইউজ মানে ব্যবহার করো, সাউন্ডস মানে শব্দ, ইউজ সাউন্ডস মানে শব্দ ব্যবহার করো।